আরে তুমি এই সময় এখানে? অফিসে কাজ নেই তোমার? এখন লাঞ্চ টাইম, তাই ভাবলাম আমার নতুন বন্ধুকে নিয়ে একসাথে লাঞ্চ করি। তুমি দোকান বন্ধ করে কি বাসায় চলে যাচ্ছ? এখন তো খাবার সময়, তাই দোকান বন্ধ করে বাসায় যাচ্ছি খেতে। আবার বিকেলে দোকান খুলবো। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে একসাথে আজকে কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করি। আজ থাক, অন্য কোনো একদিন না হয় যাবো। আমি তো তোমার সাথেই লাঞ্চ করব বলে এলাম, তাহলে কি আমার লাঞ্চ করা হবে না? এমন করে বলছো কেন? আচ্ছা চলো যাই। তাহমিনাকে নিয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। দুজন মুখোমুখি হয়ে বসে পড়ি। কি খাবে বলো? আমার তো রেস্টুরেন্টে খাবার অভ্যেস নেই, তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। তোমার সামনে কার্ড রাখা আছে, দেখো কি ভালো লাগে। কার্ড দেখতে হবে না। আচ্ছা এখানে বিরিয়ানি পাওয়া যায়? পাওয়া যায়। আচ্ছা আমি তাহলে বিরিয়ানি অর্ডার করছি। আমি মাথা নেড়ে বলি। আবির ওয়েটারকে ডেকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে। তারপর তোমার বাসায় কে কে আছে ফুলকুমারী? প্রথমত আমার নাম ফুলকুমারী নয়, আমার নাম তাহমিনা, বুঝলে স্যার? আমার নামও স্যার নয়, আমার নাম হচ্ছে আবির। আর তোমাকে ফুলকুমারী বলতেই আমার ভালো লাগে। তোমার যা ইচ্ছে। আমার বাসায় আমি আর দাদি থাকি। আর তোমার? তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার আব্বু আম্মুকে ছোটবেলায় হারিয়ে ফেলেছি, সেই থেকে দাদিই আমাকে বড় করেছে। ও সরি, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট দিবে কেন? তুমি জানতে না তাই বলেছো। বললে না তো তোমার বাসায় কে কে আছে। আব্বু আম্মু আর আমি। আর তারপর নিজের বিয়ে নিয়ে কিছু ভাবনি? আপাতত ওসব নিয়ে ভাবিনি, আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর দেখা যাবে। আমি কারো উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। এটা অবশ্য ভালো সিদ্ধান্ত। আচ্ছা খাবার এসে গেছে, এখন খেয়ে নাও। খাবার এলে দুজনে খেয়ে নিই। আমি বিল দিতে গেলে আবির জোর করে বিল দিয়ে দেয়। দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি। এটা কিন্তু ঠিক হলো না। আমাকে কেন বিল দিতে দিলে না? আজকে আমি তোমাকে লাঞ্চ করাতেই এনেছি, হ্যাঁ, তাই বিলটা আমারই দেবার কথা। তুমি যেদিন আমাকে নিয়ে আসবে সেদিন তুমিই দিও। কথাটা যেন মনে থাকে। এখন কি অফিসে চলে যাবে? অফিসে কিছু কাজ আছে, তারপর আবার আব্বুর এক বন্ধুর অফিসে যেতে হবে একটা কাজের জন্য। ঠিক আছে, তাহলে তুমি অফিসে চলে যাও, আমি গিয়ে দোকান খুলি। চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এইটুকু রাস্তা আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। তোমাকে একা যেতে দিলে তো যাবে, এখন কথা না বাড়িয়ে চলো গাড়িতে। কি আর করার, আবির জোর করে গাড়িতে উঠিয়ে নিচেও উঠে বসে। আমাকে দোকানে ড্রপ করে দিয়েও চলে যায়। আমি দোকান খুলে বসে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি অফিসে। কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায়। চলে আসি মোনার আব্বুর অফিসে। আঙ্কেলের সাথে কুশল বিনিময় করে কিছু সময় কথা বলার পর আঙ্কেল একটা বক্স আমার হাতে দেয়। আমি বক্স নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে, চোখে মুখে রাগ স্পষ্ট। আম্মু ইশারায় বলে যে উপরে চলে যেতে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। আমি আব্বুর কাছে এসে বক্সটা আব্বুর হাতে দেই। আব্বু বক্স হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোমার অফিসে কাজ বাদ দিয়ে মেয়ে নিয়ে ঘোরার সময় হয়, আর গতকাল মোনার সাথে দেখা করার সময় হয়নি। তোমাকে আমি বলেছি তোমার বিয়ে ঠিক করেছি, আর তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। রেস্টুরেন্টে খেতে যাও, তোমার সাহস কী করে হয়? হ্যাঁ, তুমি অন্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করো। আচ্ছা, তুমি ছেলেটার গায়ে যখন তখন হাত তুলো কেন? ওর কোনো ফ্রেন্ড থাকতেই পারে, ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতেই পারে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? কিছু বলার সুযোগ না দিয়ে রোজ ছেলেটার গায়ে হাত তোলো। তুমি চুপ থাকো। মেয়ে ফ্রেন্ড কেন থাকতে হবে? কি মনে করো তোমার ছেলে আমি কিছু বুঝি না? মাথায় যে ভূত আছে তা বের করতে তোমার ছেলেকে বলে দাও। আমি কিছু না বলে রেগে মেগে রুমে চলে আসি। সজোরে দরজাটা বন্ধ করে বসে থাকি। রাগে শরীরে আগুন জ্বলে যাচ্ছে। দিন দিন আব্বু একটু বেশিই করছে।
আর সব কিছুর মূলে ওই বাজে মেয়েটা। আমি মরে গেলেও মোনাকে বিয়ে করব না। আমি আমার মনের মানুষকে পেয়ে গিয়েছি। তাহমিনা ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। রাগ কমাতে ঘুমানোর ট্রাই করছি। বাসায় এসে আবিরের দেওয়া ফুলটা যত্ন করে রেখে দিই ডায়েরির মধ্যে। পেছন থেকে দাদি এসে বলে, কী রে দিদি ভাই, তোকে আবার ফুল দিল কে? কালকের ওই ছেলেটা নাকি? আবির দিয়েছে। আর এমন করে বলছে যেন আমাকে কেউ ফুল দিতে পারে না। আচ্ছা, ওই ছেলের নাম আবির বুঝি? দেখতে কেমন আবির? দেখতে অনেক কিউট, তোমার সাথে খুব সুন্দর মানাবে। বিয়ে করবে তুমি? আমি কথা বলি। কথা বল, তবে আমার জন্য না, তোর জন্য। বুড়ি, তোমার মাথা গেছে। রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে, আমাকে রান্না করতে হবে। আর এখন আমি বাসার কাজ করব, তুমি গিয়ে বসো। দাদি হেসে দিয়ে বসে থাকে। আমি বাসার টুকটাক কাজ করে রাতের জন্য রান্না করে নিই। রান্না শেষ হলে দাদিকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে একটু লেট করে উঠি, কারণ আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। আম্মু কফি বানিয়ে নিয়ে এসে আমার হাতে দেয়, আর কফি দিয়ে আম্মু পাশে বসে গালে হাত রেখে বলে, কষ্ট পেয়েছিস কাল না রে বাবা? কষ্ট পাবো কেন আম্মু? আব্বু তো এমনই, জানি আমি। তোর আব্বু দিন দিন আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, কাল কি তুই এই মেয়ের সাথে ঘুরতে গিয়েছিলি? বলে দিয়েছিস তোর মনের কথা? কাল বন্ধু হয়েছি আম্মু, আর কিছুদিন যাক, তারপর বলে দেব। বেশি লেট করিস না, তাহলে দেখা যাবে ওই মোনার সাথে তোর আব্বু জোর করে তোর বিয়ে দিয়ে দিবে। এটা কখনো পারবে না আম্মু। আচ্ছা, ক্ষুধা পেয়েছে, টেবিলে খাবার দাও। আম্মু আমাকে আসতে বলে সে গিয়ে টেবিলে খাবার দেয়। বসে খাবার খেয়ে রুমে চলে আসি। রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি তাহমিনার ফুলের দোকানে। তাহমিনা বসে আছে, আমাকে দেখেই বলে, আরে তুমি এত সকালে? আজ তো শুক্রবার, এত সকালে উঠে গেছো যে? কোথায় এত সকাল? এখন 10টা বাজে। তুমি কখন এসেছো দোকানে? একটু আগে। আসো, বসো ভিতরে এসে। দোকানের ভিতরে এসে বসি। তারপর তাহমিনার সাথে টুকাটুকি কথা বলতে থাকে। কিছু সময় পর আমি বলি, ঘুরতে যাবে নাকি দোকানে কাজ বেশি আছে? তেমন কাজ নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি দোকান বন্ধ করে নিই। তাহমিনার দোকান বন্ধ করলো, আর দুজন গাড়িতে উঠে ঘুরতে থাকি। দুজনে প্রায় 12টা পর্যন্ত ঘোরাঘুরি করি। এরপর তাহমিনাকে আমি ওর বাসায় ড্রপ করে দিয়ে আমিও বাসায় চলে আসি। বাসায় এসে গোসল করে জুমার নামাজের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে আসতেই হিটলার সাহেব, মানে আমার বাবার সাথে দেখা হয়ে যায়। কোথায় ছিল তুমি সেই সকাল থেকে? একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম। এখন কি তোমার ঘোরাঘুরি করার বয়স? আজ শুক্রবার, মোনাকে কল করে দেখা করলেও তো পারতে। কিছুদিন পর যাকে বিয়ে করবে তার সাথে দেখা করার কথা বলা প্রয়োজন নয়? হ্যাঁ, সব কিছু কি এখনো তোমাকে বলে দিতে হবে? আসলে ফ্রেন্ডরা অনেকদিন থেকে মিট করতে চাইছিল, অফিসের জন্য সময় হয় নাই, তাই ভাবলাম আজ বন্ধ, তাই ঘুরে আসি। ঠিক আছে, যাও এখন নামাজে। আর একটা কথা, আগামী 7 দিনের মতো তোমার আর মোনার বিয়ে হবে। আমি আজকে মোনার আব্বুর সাথে কথা বলে এসেছি। আব্বুর কথা শুনে এখন আমার কি রিয়্যাক্ট করা উচিত সেটা আমার জানা নেই। আম্মুর দিকে তাকাতেই আম্মু ইশারায় চলে যেতে বলে। আমি কিছু না বলে চলে আসি মসজিদে নামাজের জন্য। আচ্ছা দিদি ভাই, সেই আবিরের সাথে তোর কি ভাব হয়ে গেছে? ভাব হবে কেন? আর সারাক্ষণ তোমার মুখে এত আবির আবির কেন? পছন্দ হয়েছে আবিরকে, বিয়ের কথা বলবো। বিয়ে করবে? আমার কি আর সেই বয়স আছে? তবে তোর সাথে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আজকে তোকে গাড়ি করে আবিরই বাসায় দিয়ে গেল, তাই না? হ্যাঁ, আবিরই দিয়ে গেছে। আর দাদি আবির কোটিপতি বাবার ছেলে। এত বড় স্বপ্ন দেখো না, আমি এসব নিয়ে ভাবি না, ভাবতেও চাই না। সেটা তো কথাই, আমাদের মতো গরিব ঘরে কি আবিরের বাবা মা বিয়ে করাবে তাদের ছেলেকে?
তুমি এত দূর না ভেবে গিয়ে নামাজ পড়ো। দাদি আর কিছু না বলে চলে যায় নামাজে। কী সব চিন্তা যে দাদির মাথায় আসে। আমার মতো বিয়েটাকে আবিরের মতো ছেলেকে বিয়ে করবে। কোথায় আমি আর কোথায় আবির? মাটিতে শুয়ে আমি আকাশের চাঁদ কখনোই ছুঁতে চাই না। সব চিন্তা মাথা থেকে বের করে অজু করে এসে নামাজে দাঁড়াই। আম্মু, হিটলার কোথায়? একটু আগেই বাইরে গেল। তুমি কিছু বললে না কেন যখন বললো 7 দিনের মধ্যে বিয়ে হবে? তোর আব্বু কি আমার কথা শুনবে? তুই আর দেরি করিস না, তোর ফুলকুমারীকে তোর মনে কথা বলে দে আর তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেল, নয়তো এ মেয়েকে কিন্তু তোর বাবা তোর কাঁধে চাপাবে। আমি কালকেই তাহমিনাকে বলবো। আর যদি তোমাকে প্রয়োজন হয় যাবে তো আমার সাথে? আমার ছেলের সুখের জন্য আমি সবখানে যেতে পারবো। আমার সুইট কিউট আম্মুটা। আচ্ছা, আমি রুমে যাচ্ছি, তুমি 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। বলেই আমি রুমে চলে আসি। বসে বসে ভাবছি যে তাহমিনাকে কিভাবে আমার মনের কথা বলবো, ওর রিয়াকশন কি হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাদিকে নিয়ে নাস্তা করে নিই। এরপর সব কিছু গুছিয়ে চলে আসি দোকানে। দোকান খুলে বসেছি, তখনই আবির আসে। আবিরকে আজকে কেমন একটা লাগছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তায় আছে। কি হয়েছে তোমার? খুব চিন্তিত লাগছে তোমাকে। আব্বু তার এক বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি এই বিয়ে করতে রাজি না। আর আব্বুর মুখের ওপর কিছু বলার সাহসও আমার নেই। বিয়ে করতে সমস্যা কোথায় হয়েছে তোমার? আরে এই মেয়ের চরিত্র ভালো না, ছোট ছোট ড্রেস পরে পার্টি করে বেড়ায়। ছোট বলতে ওই যে বলিউডের সিনেমায় নায়িকারা যে পার্টিতে পড়ে ওইগুলো? ওইগুলো। এই জন্য আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি একজনকে পছন্দ করি। তাহলে তোমার আব্বুকে সেই মেয়ের কথা বলো, রাজি হতেও পারে। তুমি আমার আব্বুকে চেনো না, হিটলারের চেয়েও কোনো অংশে কম নয়। আর তাছাড়া যাকে পছন্দ করি তাকেই এখনও বলতে পারিনি। তাহলে সেই মেয়েকে গিয়ে বলো, তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে নাও। তখন আর তোমার আব্বু না করতে পারবে না। কিন্তু সে যদি রাজি না হয়? তুমি অনেক ভালো একজন মানুষ, আর দেখতেও মাশাআল্লাহ। যে কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে। আর ভয় করলে আমাকে নিয়ে চলো, আমি তোমার হয়ে ওই মেয়েকে বোঝাবো। তোমাকে নিয়ে গিয়ে লাভ নেই। আচ্ছা শোনো, বলছি সেই মেয়েটা কে? আমি একদিন গাড়িতে করে অফিসে যাচ্ছিলাম, জ্যামের জন্য রাস্তায় আটকে যাই। হঠাৎ আমার চোখ যায় একটা ফুলের দোকানে। দেখি হাজারো ফুলের মাঝে একটা ফুলকুমারী বসে আছে। ফুলের চেয়েও যাকে বেশি সুন্দর লাগছিল, প্রথম দেখাতেই যাকে ভালোবেসে ফেলেছি। আমি ঠিক তোমার কথা বুঝতে পারলাম না, তুমি কার কথা বলছো? তুমি সেই মেয়ে ফুলকুমারী। তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম দেখেই মনে হয়েছে উপরওয়ালা তোমাকে আমার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর ইউ জোকিং? কিসব বলছো পাগলের মতো? আমি কোনো জোকস বা ফান করছি না তাহমিনা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি মরে যাব তোমার ভালোবাসা না পেলে। মাটির কবর ছাড়া আর কোথাও আবার জায়গা হবে না। কিসব পাগলের মতো কথা বলছো আবির? দেখো, এটা হবার নয়। কোথায় তুমি আর কোথায় আবির? কোথায় তুমি আর কোথায় আমি? আর ফুলবালিকে বিয়ে করলে তোমার আব্বু আরো বেশি মেনে নিবে না। আব্বু কি মানলো আর কি মানলো না আমি তা জানি না, আর জানতেও চাই না। তোমায় পেলে আমি সুখের বদলে দুঃখকেও মেনে নিতে পারবো। এটা সম্ভব নয় আবির, প্লিজ তুমি আমাকে এই কথা বলো না। তাহলে তোমার সাথে আমি বন্ধুত্বও রাখতে পারবো না। ও আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই বলার নেই আমার। তবে এই মানতি তোমার কাছে আমার, যে আমি যদি মারা যাই এটা যদি শোনো, তাহলে আমার লাশ দেখতে যেও, হ্যাঁ? আর তোমার হাতের একটু মাটি আমার কবরের উপর দিও। আসছি, ভালো থেকো।
বলেই আবির চলে যেতে নিলে আমি আবিরের হাত শক্ত করে চেপে ধরি। ওর শেষের কথাগুলো আমার বুকটা ছিদ্র করে দিয়েছে। আমার মতো সামান্য একজন মেয়েকে কেউ এতটা ভালোবাসে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভালোবাসার মানুষকে হারিয়ে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে চাই না। কোথায় যাচ্ছ তুমি? জানি না কোথায় যাচ্ছি, তবে আর আসবো না তোমার কাছে। তাহলে তোমার ফুলকুমারীর কি হবে? সেও যে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তাহমিনার কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরি, তাহমিনাও আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর তাহমিনাকে বুক থেকে তুলে কপালে চুমু দিয়ে বলি, চলো আজকেই আমরা বিয়ে করব। আমার তো দাদি ছাড়া কেউ নাই। দাদিকে জানিয়ে বিয়ে করলে হয় না? ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আম্মুকে নিয়ে আসছি, আর সাথে করে কাজই কেউ নিয়ে আসছি। বলেই তাহমিনার দোকান বন্ধ করে ওকে নিয়ে গাড়িতে উঠি। তাহমিনাকে বাসায় ড্রপ করে দিয়ে আমিও বাসার দিকে রওনা দেই। কী রে দিদি ভাই, মাত্রই না গেলি, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? আমি দাদিকে সব বলি, সব শুনে দাদি অনেক খুশি, আমাকে বুকে জড়িয়ে ধরে। একটু পরে আমাকে নিয়ে দাদি রুমে আসে। আলমারি খুলে একটা লাল শাড়ি বের করে বলে, এটা তোর মায়ের বিয়ের শাড়ি, তোমার বাবা নিজে পছন্দ করে কিনেছে, এটা পরেই তোর বিয়ে হোক, এটা আমার ইচ্ছে। আমি শাড়িটা বুকে জড়িয়ে ধরি। কিছু সময় পর দাদি আমাকে রেডি করে দেয়। বউ সেজে বসে আছি। আম্মু, হিটলার কি চলে এসেছে? না, এখনো আসেনি। তোকে এত খুশি লাগছে কেন? ফুলকুমারী রাজি হয়েছে অনেক কষ্টের পর। এখন তুমি আমার সাথে চলো, আজকেই আমরা বিয়ে করব। তাড়াতাড়ি চল তাহলে, তোর আব্বু আসলে আর যেতে পারবো না। আমি ঠিক আছে বলে ড্রয়ার খুলে কিছু টাকা নিয়ে নেই। এরপর আম্মুকে নিয়ে চলে আসি শপিং মলে। টুকটাক কেনাকাটা করে চলে আসি কাজী অফিস। কাজী সাহেবকে সাথে করে নিয়ে চলে আসি তাহমিনাদের বাসায়। আর এসে দেখি তাহমিনা বউ সেজে বসে আছে। আম্মু দাদির সাথে কিছু সময় কথা বলে। এরপর দাদি আর আম্মুকে সাক্ষী করে আমাদের বিয়ে হয়ে যায়। কাজী সাহেব তার প্রাপ্য নিয়ে চলে যায়। আচ্ছা, আমি চলে যাই। তুই বৌমাকে নিয়ে আজকে নয় কালকে বাসায় আসিস, আর তোর মোবাইল বন্ধ করে রাখিস। বাসায় আমি তোর আব্বুকে বলবো তুই কোথায় জানি না। আমি যে বিয়ের কথা জানি এটা বলার প্রয়োজন নেই, তাহলে মা ছেলেকে একসাথে বাসা থেকে বের করে দিবে। আমি ঠিক আছে বলি। এরপর আমি আর তাহমিনা আম্মুর পা ছুঁয়ে সালাম করি। আম্মু আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। দুজন দাদিকে সালাম করি। বেঁচে থাকো দাদা ভাই, সারা জীবন সুখে থাকো তোমরা, তোমাদের নতুন জীবন ভালো থাকুক সব সময়। দাদি আরও কিছু কথা বলে পাশের রুমে চলে যায়। আমি আর আবির বসে আছি পাশাপাশি। আমার খুব ভয় করছে, তোমার আব্বু যদি আমাদের সম্পর্কটা না মানে, যদি আমাকে তাড়িয়ে দেয়। আমি আছি তো তোমার সাথে। আমি বেঁচে থাকতে কেউ আমার ফুলকুমারীকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমার উপর বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে বলেই তো 3 কবুল বলে তোমার হয়েছে। এই বিশ্বাসটুকু রেখো, তাহলেই হবে। বলেই তাহমিনাকে বুকে জড়িয়ে ধরি। ওইদিকে আম্মু বাসায় পৌঁছেতেই দেখে আব্বু সোফায় বসে রাগে ফুসফুস করছে। আম্মুকে দেখে আব্বু বসা থেকে উঠে বলে, কোথায় গিয়েছিলে তুমি? একটু শপিং করতে গিয়েছিলাম। এই যে হাতে শপিং ব্যাগ, বুদ্ধি করে আসার সময় একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম। এমন কিছু হবে সেই ভয়ে। তোমার ছেলে কোথায় জানো কিছু তুমি? হ্যাঁ, আমার ছেলে করছো কেন? ছেলেকে আমার একার নাকি? কোথায় কি করে বেড়ায়? এত কথা না বলে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। এই সময় কোথায় থাকবে আবির? অফিসেই আছে। তোমার ছেলে আজকে অফিসে যায়নি। ম্যানেজার কল করে বললো আমাকে। কল করছি, তোমার ছেলের মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ মানে? আমার ছেলে কিছু হয়নি তো। তুমি এখনো বাসায় বসে আছো কেন? আমার ছেলেকে খুঁজে দেখো কোথায় গেছে। দেখাখানা বন্ধ করো। তোমার ছেলে ছোট বাচ্চা নাকি? অফিস বাদ দিয়ে নিশ্চয়ই ওই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। বাসায় আসুক, তারপর দেখো আমি কি করি। কালকেই মোনার সাথে ওর বিয়ে হবে। যাও এখন সামনে থেকে। আমি মনে মনে হাসতে হাসতে রুমে চলে আসি।
কাল নাকি আমার ছেলে বিয়ে দিবে। আমার ছেলে বিয়ে করে ফেলেছে। তোমার মতো এত বাজে পছন্দের মেয়েকে নয়, পরীর মতো একটা মেয়েকে। কালকে সারপ্রাইজের জন্য প্রস্তুত হয়ে যাও মিস্টার হিটলার। তোমার এখন আমার বাসায় থাকার কথা ছিল, কিন্তু এমনই কপাল আমার আব্বুর জন্য সেটা করতে পারছি না। তুমি আমার পাশে আছো তো, তাতেই হবে। আর যেভাবে বিয়ে হলো তাতে কি আর করার আছে। আমি ভাবছি আব্বু আমাদের না মেনে নিলে তো বাসা থেকে চলে আসতে হবে, কিন্তু তারপর কি করব? এত চিন্তার কি আছে? আমাদের এই বাসা তো আছে, আর আমার ফুলের দোকানও আছে। সুন্দর মতো চলে যাবে আমাদের। এমন কিছু যেন না হয়, আব্বু যেন আমাদের মেনে নেয়, তাহলে সব কিছু ভালো মতো ঠিকঠাক হয়ে যাবে। এত চিন্তা করো না তো, দেখবে সব কিছু ঠিকঠাক হবে। কি রে, তোদের কথা শেষ হলো? রাত হয়ে গেছে তো, খাবার খাবি না তোরা? আমি তো রান্না করতেই ভুলে গেছি। আমি আমার হিরোর জন্য নিজে হাতে আজ রান্না করেছি। তুমি রান্না করেছো? আর বুড়ি, এই হিরো শুধু আমার, তোমার নয়, বুঝেছো? ইস, তুই বললেই হলো, এই হিরো আমার। একদম দাদি, আমি শুধুই তোমার। হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। এখন এসো, খাবার খাবে। তাহমিনার কথা শুনে দাদি আর আমি হাসতে থাকি। এরপর ফ্রেশ হয়ে এসে তিনজন একসাথে খাবার খেয়ে নেই। দাদি তার রুমে, আর আমি আর তাহমিনার রুমে শুয়ে আছি। এত রাত হয়ে গেল, আবির তো এখনো এলো না, আর তুমি বাবা হয়ে এখনো চুপচাপ বসে আছো। ছেলেটা খুঁজবে না? কোথায় খুঁজবো আমি তোমার ছেলেকে? কি করছে কোথায় কে জানে। শুধু একবার বাসায় আসুক, তুমি নেকা কান্না বন্ধ করে সামনে থেকে সরো। ছেলেকে লাই দিয়ে মাথায় তুলে রাখো। তোমার জন্য এই সব কিছু হয়েছে। হ্যাঁ, আমার জন্য হয়েছে, সব কিছু তোমার জন্য হয়েছে। ছেলেটাকে সব সময় বকাবকি করো তুমি, জোর করে বিয়ে করাতে চাইছো। ছেলে পছন্দ আছে কিনা জিজ্ঞেস করনি। তোমার জন্য আমার ছেলে বাসায় আসছে না। সামনে থেকে যাও, নয়তো হাত উঠে যাবে আমার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দাদিকে সালাম করে নেই। এরপর দাদির থেকে বিদায় নিয়ে চলে আসি বাসায়। কলিং বেল দিতেই আব্বু দরজা খোলে। আমাকে দেখে রাগী চোখে তাকিয়ে আছে। আমার সাথে তাহমিনাকে দেখে বলে, কি বলে সেটা না হয় পরের পর্বেই বলবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরের পর্বের জন্য চোখের বালি চ্যানেলটির সাথেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।